166 দ্বারা ফৌজদারি কার্যবিধি। আমার এখানে আবার কি লেখছে, কে আমার ক্লাসের কি নাম, কল্পরেখা কোমল প্রাণের প্রদীপ করতে গাইলো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা 166 ফৌজদারি। থানার অফিসার ইনচার্জ কখন অপরের দ্বারা তল্লাশি করানো যেতে পারে? মূল বিষয়টা কি? এটা সূচিটা হচ্ছে থানার অফিসার অপরের ইনচার্জ কখন অপরের দ্বারা হুম? তল্লাশি পরোয়ানা দেওয়া যেতে পারে। সবাই একটু মনোযোগ দেন। এই যে আপনারা এত কষ্ট করে এই যে লেগে আছেন, যারা এই সারা বছর লেগে আছে, এরা কখনো ব্যর্থ ব্যর্থ হবে না। এই যে মুখগুলা অবশ্যই ইনশাল্লাহ আপনারা আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ। যদি কোনো থানা বা সাব স্যার ইন্সপেক্টর। ওই লেখাটার কারণে, স্যার একটু ওই লেখাটার কারণে স্যার আপনার চেহারাটা দেখা যায় না একটু, স্যার মনে হয় চেহারাটা দেখা গেলে একটু ভালো লাগতো স্যার। আচ্ছা এখন এসে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। লেখাটা একটু ই করে দিই, এডিট করে দিই। দাঁড়াও, আমার এখানে সবই করা যায়। আচ্ছা থাক, অসুবিধা নেই। পুরা পেজ চলে আসছে স্যার, পেজ চলে আচ্ছা আসছে, নাক পর্যন্ত চলে আসছে, তো এই জন্য দেখাবে না আপনাকে। আচ্ছা হয় নাই স্যার এখনো। স্যার ওই যে কল্পরেখা যেটা লেখা আছে ওইটার কথা এই বলছি যে স্যার। এখন ঠিক আছে। আচ্ছা এখন এবার ঠিক হয়েছে। আছে, এবার ঠিক আছে স্যার। আচ্ছা, শিক্ষক লিখে দিচ্ছে। আচ্ছা, থানা অফিসার ইনচার্জ কি করলো অপরের দ্বারা তল্লাশি পড়া যেতে পারে, যে বিষয়টা হচ্ছে থানার অফিসার ইনচার্জ বা সাব ইন্সপেক্টর বা ঊর্ধ্বতন পুলিশ অফিসার তদন্ত করে সে চাইলে থানার অফিসার ইনচার্জ কি করবে, এই সার্চ ওয়ারেন্ট জারি করে অন্য স্থানে কোথাও সার্চ করাতে পারে, অন্য থানা এলাকাও করাতে পারে, এমন স্থানে যার নিজের থানার এলাকা ছাড়া। 165তে আমরা নিজ অর্থাৎ অধীনে করলাম, কিন্তু এখন যদি সে নিজ থানা নয়, আউট অফ অন্য জুরিডিকশন বা অন্য থানার অধীনে, অন্য থানা নিজের এলাকা ছাড়া অন্য এলাকায় যদি যদি তল্লাশি মনে হয় তারা ওই থানা অবস্থান করতেছে, তার বস্তু বা মালামাল, যে গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বস্তু সেটা উদ্ধার করার জন্য তল্লাশি প্রয়োজন, তাহলে নিজের থানার বাইরে সার্চ করার জন্য রোধ করা সম্ভব। এই নিজ থানার বাইরেই হচ্ছে আপনাকে গমন করতে হলে 166তে গমন করে। এই যে দুইটা পাশাপাশি দ্বারা দিচ্ছে, 165, 166, নিজ থানা নিজ থানার বাইরে। তাহলে এই রিকুজিশন যদি পান, তাহলে রিকুজি অনুরোধ পেলে যখন আপনি যে অন্য থানায় গেলেন তাদেরকে বললেন যে, তারা বলবে একটা অনুরোধ পত্র দেন, রিকুজিশন দেন আমাদেরকে। তারা কি করবেন, আমরা যাই যখন আসামিদের রিকুজিশন অনুরোধ পত্র দেই, তখন তারা আমাদের হেল্প করে। এটাই সব প্রক্রিয়াগুলো এরকমই। সেকশন তখন আপনার পাইলে ওই 165, যেটা আমরা বিধানটা বললাম, 165তে গিয়েও কিন্তু আমরা যে প্রক্রিয়াটা দেখলাম সেই প্রক্রিয়াটা ওখানে গিয়ে অনুসরণ করব। এবং ওখানেও কিন্তু বলছে আমরা যে ব্যতিক্রম এবং বিধান এবং প্রক্রিয়াটার ক্ষেত্রে 102, 103 প্রযোজ্য হবে। এই ক্ষেত্রেও যে 165 অনুযায়ী যেটা যে বিধানের কথা বলছে, যে যে যেভাবে আমরা যে বস্তুটা অফিসারকে দিতে হবে যিনি অনুরোধ করেছেন, তাকে আমরা সত্যার করে আবার দিব। জরুরি অবস্থায় কি সার্চ করা, যে নিজেই, যে আপনি আপনি যে এলাকা থানা এলাকায় ভ্রমণ করেছেন, আপনি আলামতটা যে কোনো সময় প্রমাণটা নষ্ট করতে পারে। এটা প্রায় অনেক কথায় মাদক বর্ণনা আইনে বলা রয়েছে। জরুরি অবস্থায় কোন ক্ষেত্রেই তল্লাশি করা যায়, অর্থাৎ আপনি থানা এলাকায় সার্চ ছাড়াই, মানে তার রিকোজিশন ছাড়াই, যদি মনে হচ্ছে অনুরোধের কারণে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে, বিলুপ্ত করতে পারে, গোপন করতে পারে, তাহলে অফিসার নিজেই ওই থানায় গিয়ে কি করবে, এটা একটা বলা রয়েছে আইনে বলা 100, এটা আপনি নিজেই তল্লাশি করতে পারেন। আমরা অনেক সময় গ্রেপ্তার করে নিয়ে চলে আসি, কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে অবশ্যই যে থানায় গেলেন এখন যে প্রক্রিয়াটা, গ্রেপ্তারের যে প্রক্রিয়াগুলো অবশ্যই ফলো করতে হবে। ওই থানাকে জানাতে হবে, জিডিতে নোট দিতে হবে, রিকোজিশন দিতে হবে, যে ওখানে গিয়ে ওই অফিসার যে গ্রেপ্তারের যে দায়িত্ব কর্তব্য অফিসারের যে কার্যক্রম গুলো করতে হবে, জিডির বিষয়গুলো রয়েছে, এগুলো ফর্মালিটি আমরা পড়ছি। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা এলাকায় সার্চ করবো, এবং 100 সেক্ষেত্রে 165 থেকে 166 থেকে 166টাও 165 আমরা বিধান প্রযোজ্য। এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে সার্চ করার পর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্থানীয় এলাকার যাকে করছেন থানা এলাকা অফিসার ইনচার্জ, নোটিশ, তাকে নোটিশ পাঠাবেন, এবং সেকশন অনুযায়ী 103 অনুযায়ী লিস্ট এবং যা যা পাইলেন সেগুলো আপনার দিবেন, এবং নিকটস্থ ম্যাজিস্ট্রেট এবং সেকশন 165 রেকর্ডের কপি পাঠাইতে হবে। ওখানে গিয়ে আপনি যদি যেখানে গেছেন ওখানে যদি যে বাসায় ঢুকছেন মালিক বা যে প্রতিনিধি বা যে তাকেও একটা কপি দিতে হবে। অবশ্যই যেখানে তল্লাশি অবশ্যই পরবর্তীতে রেকর্ডের ম্যাজিস্ট্রেটকে পাঠাবেন, এটা তো বলাই রয়েছে আইনগত অধিকার। আর মালিক বা অধিকারী যেটা বলছে 165, সেটা বলছে যে চাইলে ম্যাজিস্ট্রেটকে রেকর্ডের কপি দিতে পারবে, এবং সাধারণ কপি পাওয়ার জন্য ফি দিতে হবে, একটা কথা শব্দ এগুলো রয়েছে। আর বিশেষ কারণে বিনামূল্য ফি দেওয়া যেতে পারে। আচ্ছা, উদাহরণটা কি? থানা এর অফিসার জানতে পারে যে অপরাধ বি এলাকায় কোনো মূল্য প্রমাণ লুকিয়ে রয়েছে। থানা এ অফিসার জানতে চায় যে অপরাধী থানা বি এলাকায় প্রমাণ মিলেছে। এখন সে লিখিতভাবে থানা বি এর অফিসারকে নির্দেশ দিয়ে সার্চ করার জন্য, মানে এই এলাকার অত কাফরুল থানার অফিসার সে জানতে পারছে যে তার পার্শ্ববর্তী মিরপুর মডেল থানায় তার অপরাধ প্রমাণ লুকায় আছে, সে লিখিতভাবে অন্য থানাকে নির্দেশ দিবে সার্চ করার জন্য। তখন যদি মনে করে যে তখন ওই যে মিরপুর মডেল থানায় যে আমরা পাঠাবো, ওখানে যদি যে সার্চটা যাবে সেই অনুরোধটা পাঠাবে, তারা তা আপনাকে হেল্প করবে। আপনি কিন্তু যদি মনে হয় না
যদি মনে করতেছেন এই কাফরুল থানার অফিসার মনে করতেছে বিপুল মডেলে যাইতে যাইতে এবার এটা নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, তখন এই কাফরুল থানার অফিসাররা সেখানে সরাসরি গিয়ে কি করবে, 165 অনুযায়ী সার্চ করতে পারবে সরাসরি, সমস্যা নেই। মালিক চাইলে ম্যাজিস্ট্রেট সার্চের 11 কপি নিতে পারবে, এটা তো বলা রয়েছে। তাহলে মূল বিষয়টা কি, থানার বাইরে সার্চ করার জন্য অন্য থানার অফিসে অনুরোধ করা যায়, এটাই মূল কথা। জরুরি অবস্থায় নিজেও করা যায়, অন্য থানায় করা সম্ভব, এবং সার্চের রেকর্ড ম্যাজিস্ট্রেট স্থানীয়কে জানাতে হবে। তিনটা বিষয়। থানার বাইরে গিয়ে আপনি অফিসারকে অনুরোধ করবেন, জরুরি অবস্থায় অন্য থানা এলাকা নিজেই সার্চ করবেন, তল্লাশি করবেন। বুঝতে পারছেন সবাই? সবাই ক্লিয়ার?